শেয়ার বাজার নিয়ে নানান আলোচনা আমরা বিভিন্ন সময় রিপোর্ট করেছি যে একজন দরবেশ ছিলেন যিনি শেয়ার বাজারটাকে গিলে খাচ্ছেন। সেই দরবেশ তো এখন নাই, উনি তো জেলে। সে আওয়ামী লীগ সরকারও নাই। তারপরেও এই গত ১০ মাসে পুঁজিবাজার কেন স্টেবল হলো না বা কেন দাঁড়াতে পারলো না, অথবা পুঁজিবাজারের সংকটটা কোথায় সেটি নিয়ে কোনো নির্দেশনা কি বাজেটে থাকবে? আমরা চেষ্টা করছি। আপনি দেখেন তারা চলে গেছে ১৫ বছর, কিন্তু শেয়ার মার্কেটের কি অবস্থা। সেই লিগেসিটাকে আপনি কিভাবে তাড়াবেন? ফ্লোর প্রাইস প্রাইস দিয়ে রেখেছিলেন। জোর করে একটা, যেগুলো শেয়ার মার্কেট অনেক নিচে যে নেমে যাওয়ার কথা ছিল, তাদের অনেক শেয়ার ফ্লোর প্রাইস দিয়ে রেখেছেন এবং লোকজনের একটা ধারণা দিয়েছেন তোমার শেয়ারের প্রাইস খুব ভালো। এটা তো নিতান্ত, খুব পৃথিবীর কোনো দেশে এরকম ঘটে না। তারপরে আপনার ট্রেডিং হয় কিছু কিছু ইস্যুতে, ইনসাইডার ট্রেডিং, জেনে যায় লোকজন, ওরা কেনে, সাধারণ মানুষ অনেক সময় মিসলেড হয়। অতএব এইগুলি দূর করতে সময় লাগে। আর সবচেয়ে বড়, এত বেশি করাপশন হয়েছে, নিয়মকানুনের ব্যত্যয় ঘটেছে, আপনি চিন্তা করতে পারবেন না। এগুলো ঠিক করতে সময় লাগছে। এমন লোকজনের ধারণা যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো কাজ করছে না, চেয়ারম্যানের বিরুদ্ধে নানা রকম অভিযোগ, উনি কাজ করছেন না। আর লোক দেখানো কাজ করে গিয়ে এটা জিনিসটা কিছু, আপনি দেখেন এই যে সুকুক বন্ড ৩,০০০ কোটি টাকা আইসিবির থেকে নিয়ে চলে গেল জি। এক ব্যক্তি, এবং সেখানে আইসিবি আপনার বসে গেছে একেবারে ৩,০০০ কোটি টাকা দিয়ে। আবার আবার কয়েকটা ব্যাংকে জোর করে শেয়ার কিনতে বাধ্য করা হলো একটা কোম্পানি, আপনি জানেন, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ এই টাকাগুলো নিয়ে চলে গেছে তারা। এখন এগুলোকে আমি উদ্ধার করতে হলে আমি কি নতুন আরও আবার কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ঢালবো ওই শেয়ারের পেছনে? মোটেও না। আমরা চেষ্টা করছি এই যে যেমন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো, আমরা এই জন্য শেয়ারটা কিছু ছাড়ে। বাংলাদেশ সরকারি কিছু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোয়াইট প্রফিটেবল, আপনি জানেন, আমি নাম বললাম না, তাদেরকে আমরা অলরেডি কথা বলেছি শিল্প মন্ত্রণালয়ের সাথে, কিছু শেয়ার জন্য ডাউনলোড করে ভালো শেয়ার আনার জন্য আমরা বলছি বিভিন্ন বিদেশের কোম্পানিকে। আর এবার সেটা আমরা হয়তো বা যে যারা মার্চেন্ট ব্যাংকার আছে, যারা লোন পায়, তাদের লোনের উপর কিছুটা যদি স্বস্তি দেওয়া যায় ইন্টারেস্টের উপর, সেটা আমরা এসে করছি। আইসিবিকে আরেকটু আমরা পুনর্জীবিত করার জন্য আমরা চেষ্টা করি, মিউচুয়াল ফান্ড মেইনলি যদি তারা করে। স্যার, শেয়ার বাজারটা এখন কে নিয়ন্ত্রণ করে? বা নিয়ন্ত্রক সংস্থার বাইরে বিশেষ কোনো গোষ্ঠী কি শেয়ার বাজারে এখনো কলকাঠি নাড়ে? এখনও তারা আছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাদের ছায়া আছে এখনও। যারা করে নানা রকমভাবে তারা অন্যকে যে লেখাচ্ছে, কী করছে, এগুলো মোটামুটি তথ্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে আছে, এবং ওরা একটা কতগুলো ইনকোয়ারি করে বের করেছে, কতগুলো ফাইন করা হলো, আপনার বিশাল অঙ্কের ফাইন আদায় করা তো ডিসিএক্সের কাজ না, অর্থাৎ আইনি পদক্ষেপ লাগবে। তারা তো এখনও আছে, তারাও বলে বেড়াচ্ছে, তাদের লোক আছে, তাদের লোক দিয়ে তারা নানা রকমভাবে প্রচার করছে। সাধারণ মানুষরা তখন আগে, সাধারণ মানুষ যেটা দেখছে বিনিয়োগটা, তাদের শেয়ার প্রাইস কমে গেছে, এইটা যথার্থ তাদের কনসার্ন। কিন্তু তার পেছনে কারণটা যে এইটা হয়েছে, এবং ওটা চট করে এসে করতে পারবেন না। পৃথিবীর কোনো শেয়ার বাজারে কিন্তু এইরকম ঘটনা ঘটেনি।